পার্টস অফ স্পিচেরই নাউন হলো সর্বপ্রথম পার্ট, এবং আজকে আমি নাউন তোমাদেরকে সেরকম কোনো সংজ্ঞা দিয়ে পড়াবো না, কারণ সংজ্ঞা আসলে বইয়ে লেখা আছে। তোমরা সবাই জানো যে নাউন বলতে আমরা যে জিনিসটা তোমরা বইয়ে পাবা সেটা হলো যে নাউন মানে নাম। ঠিক আছে, তো বিভিন্ন সংজ্ঞা বইয়ে লেখা থাকে, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। আবার কোনো ব্যক্তি, বস্তু, কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা, এগুলার নামকে নাউন বলে, এরকম মানে উত্তর আর কি বইয়ে আছে। তো এইগুলা আরো অনেক ধরনের মানে সংজ্ঞা বইয়ের ভিতরে দেওয়া। তো এইগুলো আসলে সবই ঠিক, ঠিক আছে, ভুল না, কিন্তু আসলে সংজ্ঞা পড়ে জিনিসটা আসলে উপলব্ধি করা যায় না যে মানে নাউন বলতে আসলে কি বোঝায়। এবং সত্যি কথা বলতে হয়তো তোমার বেসিক একটা ধারণা হবে, কিন্তু টোটাল নাউনের একটা ধারণা নিতে গেলে এই সংজ্ঞাতে আসলে মানে বাংলা ভাষায় হলো তোমাদের পোষাবে না। মানে এই সংজ্ঞা পড়ে তুমি নাউনের টোটাল জিনিসটা কখনো বুঝতে পারবো না। তো তাহলে চলো আমরা নাউনের মানে টোটাল জিনিসটা দেখি, যে উদাহরণ দিয়ে যে নাউন আমাদের চারপাশে কিভাবে ঘোরাঘুরি করতেছে। ধরো সকালবেলা মানে তুমি ঘুম থেকে উঠছো, ঠিক আছে, এখন ঘুম থেকে উঠে এই রাতে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তুমি যা তোমার চোখে দেখবা সব নাউন। এখন তোমরা বলবা যে স্যার এটা কি সংজ্ঞা দিল, যে এটা তো কোনো বইয়ে কোথাও লেখা নেই। না, এগুলো কোনো সংজ্ঞা না, তাই বইয়ে কোথাও লেখা থাকার কথা না। ব্যাপারটা হয়েছে এরকম, আমি যে এখন উদাহরণ দিব, উদাহরণ দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝাইলাম, এই উদাহরণটাও আমি এই কথার প্রেক্ষিতেই দিব, দেখবা। তো যেমন ধরো আমরা উদাহরণ শুরু করি। তো যে কথাটা বলছিলাম যে ঘুম থেকে উঠলাম, উঠে সবার আগে আমি ছাদে তাকাইলাম। ঠিক আছে, সবার আগে ছাদে তাকিয়ে দেখলাম কি ফ্যান ঘুরতেছে, স্বাভাবিকভাবে ফ্যান, সবার ঘরেই ফ্যান থাকে, ফ্যান ঘুরতেছে। তো এই যে ফ্যান, এই ফ্যানটা হলো নাউন, একটা মানে যন্ত্রের নাম। ফ্যান একটা যন্ত্র বা বস্তু। তাহলে আমরা যদি সেই শুরুতেই আমি বলবো যে কি ফ্যান, শুরুতে একটা বললাম যে ফ্যান। এখন এই ফ্যানের পাশাপাশি লাইটও আছে, তাই না? উপরে তুমি লাইট দেখতেছো, তো এই লাইটও একটা নাউন। ঠিক আছে, তো এরকম এই লাইটও একটা যন্ত্র বা মানে এরকম একটা কিছু যেগুলো আমরা তৈরি করে মানুষের সুবিধার জন্য। তাইলে এরকম আরো অনেক কিছু আছে না? মোবাইল, আমরা অনেক সময় এখন ঘুম থেকে উঠে মোবাইল দেখি, তাই না? তো মোবাইলও কিন্তু একটা যন্ত্র, তাই না? এই যে জিনিসগুলা যন্ত্র, এইটাও কিন্তু কি নাউন। তো তারপরে মোবাইলের আরো কি কি হইতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, আমি সব লিখতেছি না, আমি মুখে বলতেছি, তোমরা জাস্ট শুনে নাও যে এইগুলা। তো মোবাইলের পাশাপাশি কি হইতে পারে, কম্পিউটার, ল্যাপটপ, তাই না? এগুলো একই কাতারে পড়ে, একই ধরনের জিনিস। তো একই ধরনের যতগুলো জিনিস আছে আমি এক দুইটা লিখবো, বাকিগুলো মুখে বলতেছি, তোমরা বুঝে নাও। এরপরে ধরো যে তুমি গেলা, ধরো দাঁত ব্রাশ করবা, তাই না? তো সবার আগে এই দাঁত, দাঁত একটা নাম। কারণ কি, এই যে বললাম যে কোনো কিছুর, যে কোনো কিছুর নাম ওই যে পড়ছো, তাইলে কি দাঁত একটা নাউন, কারণ দাঁতকে কি আমরা দেখতে পারতেছি, তাই না? দাঁতকে আমরা দেখতে পারতেছি, এবং দাঁত শরীরের একটা অঙ্গের নাম। তাইলে এই যে ধরো টিথ, ঠিক আছে, দাঁত। এরপরে তাইলে এইটার মতো আর কি কি আছে, আমরা চোখ আছে, আমার হাত আছে, ঠিক আছে। তাইলে তাহলে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমরা কিন্তু সব দেখতে পারতেছি, হেয়ার, চুল, হ্যাঁ, তাই না? তারপরে তোমার কান, হ্যাঁ, তারপরে তোমার গলা, এগুলা সবই নাও। নেক, হ্যাঁ, হেয়ার, আই, হ্যাঁ, তারপরে এয়ার, এগুলা সবই নাও, এগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম। এরপরে দেখো তুমি দাঁতটা ব্রাশ করবা, ব্রাশ ধরলা, এই যে ব্রাশটা ধরলা, ব্রাশটা একটা নাও, ঠিক আছে। তাহলে কি হইলো যে আমরা ব্রাশ, ব্রাশ একটা নাউন, ঠিক আছে, ব্রাশ একটা নাউন। তারপরে ধরো এই ব্রাশের পাশাপাশি আরো অনেকই আছে, আয়না, মিরর, ঠিক আছে, আয়না, আয়না একটা নাউন। তো এরকম যা যত ধরনের বস্তু আছে, হ্যাঁ, সবই কিন্তু নাউন। এরপরে ধরো তুমি বাইরে বেরোইলা, বাসা থেকে বের হয়ে গেলা, বাসার ভিতরে অনেক কিছু দেখছো, ঠিক আছে। তো বাইরে বের হওয়ার আগে ধরো তুমি খাইলা, এই যে খাবা,
এই যত ধরনের খাওয়া আছে এই সব খাওয়ার নাম নাউন। ঠিক আছে, এখন ধরো কি কি, ধরো শুরু থেকে একবারে পানি, তারপরে তোমার ধরো ব্রেড, হ্যাঁ, কেউ রুটি খাও, কেউ ভাত খাও, রাইস, সব নাউন। ঠিক আছে, ভাতের সাথে অনেকে ডাল খাও, পালস, ডাল। ঠিক আছে, তারপরে যত ধরনের মাছ আছে, ঠিক আছে, এই যে ফিশ নাউন। আবার ফিশের মধ্যেই আছে হিলসা, হ্যাঁ, তারপরে রুই। ঠিক আছে, মানে মাছের ভিতরেও আবার ক্যাটাগরি আছে। আবার ধরো সবজি, হ্যাঁ, ভেজিটেবল। এই ভেজিটেবলস এর মধ্যে আবার যেমন ধরো মানে শাক, স্পিনাচ। ঠিক আছে, তারপরে ধরো পটেটো। ঠিক আছে, তো এইগুলা কিন্তু নাউন, যত ধরনের সবজি। আবার কি মাংস, হ্যাঁ, মাংস হইলো যেমন ধরো মিট। আবার বিফ, গরুর মাংস। ঠিক আছে, বিফ। তো এগুলা, তারপরে ধরো মুরগি, চিকেন, মানে আমরা যা মানে খাইতে, যেমন মুরগির ভিতরে ধরো আমি তোমারে যদি বলি যে বিভিন্ন পশু, মুরগির মতো বিভিন্ন পশু বা পাখি, তাইলে ধরো কি বলবো, চিকেন, চিকেন ও নাউন। এগুলা কারণ কি, এগুলা কোনো কিছু নাম, বা আমরা চোখে দেখতেছি, ওই যে বললাম আমরা চোখে দেখতেছি বা মুখ দিয়ে খাইতেছি। ঠিক আছে, বা আমরা যেমন ধরো আরো কিছু এক্সেপশনাল উদাহরণ দিব একটু পরে, আগে আমরা নর্মাল উদাহরণগুলো দিই। যেমন ধরো চিকেন, এরপরে ধরো কি, তাইলে কাউ, হ্যাঁ, তাইলে কাউ। দেখো, তাইলে কাউ নাউন। আবার মানে কাউ থেকে যে মাংসটা আসে, বিফ, সেটাও নাউন। ঠিক আছে, কারণ আমরা দেখতেছি, খাইতেছি, আর এটা হলো পশুর নাম, তাই না? তো এরকম পাখির নাম, যেমন ক্রো, প্যারট। ঠিক আছে, প্যারট। এখন এগুলা সবই নাও। তারপরে ধরো এই খাওয়া দাওয়ার পর্ব শেষ, অনেক খাইছি, ঠিক আছে, এখন আমি বাইরে বেরোবো। তো বাইরে বেরোতে গিয়ে দেখলা যে কি হলো, এই যে বেরোয় দেখলা আকাশের দিকে তাকালে, আকাশ নাউন। কারণ কি আকাশ নাউন? আকাশ নাউন কেন বলো তো? এইটা, আকাশকে আমরা চোখে দেখতে পারতেছি, সবচেয়ে বড় ই মানে সংজ্ঞা, এর চেয়ে বেশি কোনো সংজ্ঞা নাই। আমরা কি স্কাই, চোখে দেখতেছি। এরপরে এইটার সাথে যা যা আছে, যেমন ধরো সান, হ্যাঁ, তারপরে তোমার ধরো যে এই সান থেকে, যেমন ধরো সান আমরা দেখতেছি, সান একটা গ্রহ, তোমরা সবাই জানো সান একটা গ্রহ। যেমন ধরো প্ল্যানেট, প্ল্যানেট মানে গ্রহ, তাহলে এই প্ল্যানেটের একটা নাম হইলো সান। এখন ধরো এরপরে কি হবে, আরো কি কি প্ল্যানেট আছে, যেমন আমাদের পৃথিবীও একটা গ্রহ, তাইলে কি হইলো আর্থ। আরো কি, পৃথিবীর একটা উপগ্রহ আছে চাঁদ, আমরা সবাই জানি উপগ্রহ, উপগ্রহের নাম চাঁদ, এটাও নাউন। ঠিক আছে, তারপরে মনে করো এরকম, তারপরে ধরো যে এরপরে তুমি গেলা যে বৃষ্টি, বৃষ্টি পড়ে, অনেক বৃষ্টি পড়তেছে, রেইন, রেইনও একটা নাউন। তাহলে দেখো আমরা মজার ব্যাপার হলো, আমরা পানি খাইতেছি, ওইটাও নাউন। আবার আকাশ থেকে পানি পড়তেছে, ওইটাও নাউন। ঠিক আছে, আমরা চোখে দেখতে পারতেছি, তাই না? তো আল্লাহর এগুলো কিন্তু সবই আল্লাহর দেওয়া, আগে থেকেই ছিল, আমাদের জন্মের আগে থেকে। ঠিক আছে, তো আমরা চোখে যা দেখতেছি সবই নাউন। এরপরে দেখো যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি কি দেখলাম, আমি এরকম দেখলাম ছেলে মেয়ে বা মানুষ বা মহিলা, এরা হাঁটতেছে রাস্তায় সবাই, তাই না? রাস্তায় তো মানুষ থাকবেই। তাহলে এই যে মেন বলো বা ওমেন বলো বা বয় বলো বা গার্ল বলো, সব নাম। ঠিক আছে, আবার এখন যদি দেখতে দেখতে কি হয়ে গেল, দেখতে দেখতে তুমি দেখলা তোমার বন্ধু, ঠিক আছে, তোমার বন্ধু, তাহলে এই বন্ধু, এই বন্ধুটাও নাউন, কারণ বন্ধুরে তো তুমি চোখে দেখতে পারতেছো। ঠিক আছে, তাইলে কি হলো ফ্রেন্ড, এটা নাউন। ঠিক আছে, চোখে দেখতে পারতেছো। এখন এই বন্ধুর নাম কি? যে বলে আরে কি রে, কি খবর আবির, ভালো আছিস? এই যে আবির একটা নাম। ঠিক আছে, এইটা সবার আগে নাও, মানে প্রথম উদাহরণ। আমি হয়তো অনেক কিছু পরে আসলাম, আমি আসলে বইয়ের মতো পড়াইতেছি না, তো বইতে সবার আগে থাকে কারো নাম নাও। ঠিক আছে, তাইলে এই নামটা ধরো আবির, বা অন্য যে কোনো নাম হইতে পারে, তোমরা নাম দাও। বা কোনো যদি মেয়ে ফ্রেন্ড হয়, হ্যাঁ, তার নাম দাও। তো তুলি,
ধরো তুলির সাথে দেখা হইলো, আরে কি খবর, কেমন আছিস, ঠিক আছে। তো এখন সে বলতেছে কি, এই তার বাবাও অসুস্থ। এখন তার বাবা, এই বাবাও তো নাও, কারণ বাবার একে আমার চোখে দেখতে পারি, তাই না, বাবাকে তো চোখে দেখতে পারতেছি, তাইলে বাবা, তার বাবা অসুস্থ, ঠিক আছে। তো এখন অসুস্থ যদি হয়, তাইলে এরপরে ধরো যে তাইলে তাইলে তো বাসার সবাই ঠিক আছে, মা বা ভাই বোন সবাই, তাইলে এই বাবার সাথে যারা আছে তারাও নাও, সবাইকে দেখতে পারতেছি, হ্যাঁ, ব্রাদার সিস্টার সবাইকে আমি দেখতে পারতেছি। তো এগুলো এর সবাই নাও। তো এরপরে দেখো যে কথাবার্তা যখন আগাইতেছে, ঠিক আছে, এরপরে তার সাথে তুমি একটা রিক্সায় যাবা কোথাও, তাহলে এই যে রিক্সাটা নাও, এ তোমাকে কোথাও নিয়ে যাইতেছে, তুমি দেখতে পারতেছো চোখে, তাইলে রিক্সা নাও। এখন কেউ রিক্সা না গিয়ে বাসেও যাইতে পারে, তাই না, তাইলে এই বাসের সাথে অনেক কিছু আছে, কার আছে, ট্রেন আছে, হ্যাঁ, সেটা গাড়ি হোক বা ট্রেন হোক, অনেকে প্লেনে যায়, হ্যাঁ, এরোপ্লেন, হ্যাঁ, সেটাও নাও। এখন ধরো রিক্সা দিয়ে কোথায় যাবে, মনে করো যে মানে তাদের কলেজ আছে, হ্যাঁ, কলেজে যাবে, তো স্কুলে যাবে, যেটাই হোক, তো ধরো স্কুল হোক বা কলেজ হোক, হ্যাঁ, তো এখানে যাবে, এগুলো সব নাউন। আবার কলেজের যদি মানে বা স্কুলের যদি নির্দিষ্ট কোনো নাম বলো, যে অমুক স্কুল, অমুক কলেজ, হ্যাঁ, এইগুলো নাউন, হ্যাঁ, কারণ স্কুল ওগুলোও তো দেখা যায়, তাই না। তো এইগুলা এই যে এরপরে যে পড়াশোনা করবে স্কুলে, এরপরে যাবে ওই কলম দিয়ে লিখবে, ক্লাসে বসে কলম দিয়ে লিখলো, ঠিক আছে, তাইলে এই কলম দিয়ে যে লিখবে, পেন, খাতা, এগুলা কি, এগুলো সব নাউন। তো ব্যাপারটা হয়েছে এরকম, আবার ঘুরবে, কিছু খাবে, ওই খাওয়ার পর্যায়ে চলে গেলাম। তো এই যে একটা সার্কেল সারাদিনের, সকাল থেকে উঠে একবারে রাত্রে ঘুমানো পর্যন্ত, এই যে একটা সার্কেল, এই সার্কেলে আমরা যা যা চোখে দেখতে পারি, হ্যাঁ, বা কানে শুনতে পারি, বা মুখে খাইতে পারি, এই জিনিসগুলা হইলো কি, এই সবগুলাই হইলো নাউন। এখন কিছু উদাহরণ আছে, আমি তোমাদের সাথে এখন শেয়ার করব, যে যে উদাহরণগুলো আমরা অনেক সময় বুঝি না, যেটা কি, যেমন ধরো গান, ঠিক আছে, তো গান কি চোখে দেখা যায়? না, গান কিন্তু চোখে দেখা যায় না, ঠিক আছে। তো এই যে গান, এইটাও কিন্তু নাউন, ঠিক আছে। দেখো চোখে দেখা যায় না, কিন্তু কি আমি কানে শুনতে পারতেছি, এটাও নাউন। এই জিনিসটা খেয়াল করো, অনেকে বুঝে না, যে সং বা মিউজিক, ঠিক আছে, আমি কি কানে শুনতে পারতেছি, বা গান, আরে এটা তো ওই কিশোর কুমারের গান। তো এই যে জিনিসগুলা, এই যে মিউজিক বা এই যে গান, এই জিনিসগুলোও কিন্তু নাউন। আবার ধরো তুমি চোখ বন্ধ করে আছো, কোনো কিছু দেখতেছো না, ঠিক আছে, তোমাকে বরফ আইনা হাতের মধ্যে লাগাইলো, তুমি ঠান্ডা দেখে বুঝতে পারলো এটা বরফ, ঠিক আছে, তাহলে কি আমি ত্বক দিয়ে আমি কি স্পর্শ করলাম, আমার একটা ইন্দ্রিয় তো ত্বক, তাই না। আমি শুরুতেই বলছিলাম যে আমাদের 5টা ইন্দ্রিয় দিয়ে যে আমরা মানে অনুভব করি বা খাই বা শুনি, সব হলো নাউন। তাহলে এই যে আইস, এটা কি ত্বক দিয়ে অনুভব করা যায়, ঠিক আছে। যেমন তুমি বাংলাদেশে থাকো, ঠিক আছে, এই যে দেশ, হ্যাঁ, দেশটাও কিন্তু একটা নাউন, কারণ এটা একটা দেশের নাম, তাই না। তাইলে এই যে মনে করো তুমি বাংলাদেশে থাকো, আবার কেউ কেউ কি ঢাকায় থাকো, আবার কেউ কেউ কি ধানমন্ডিতে থাকো। তাইলে এই দেখো, এটা একটা দেশের নামও হইতে পারে, একটা শহরের নামও হইতে পারে, বা কোনো একটা স্থানের নামও হইতে পারে, তাই না। এত যে নাউন লিখলাম, এর বাইরেও অনেক কোটি কোটি নাউন আছে, সেই নাউনগুলো তো সবার আমার লেখা সম্ভব না বা বলাও সম্ভব না।